সবাইকে লাল সবুজ দেশের স্বাধীন হওয়ার শুভেচ্ছা রইল। হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভালো আছি, মন্দ আছি, সব মিলেই তো মানুষের জীবন, ভালো মন্দ মিলেই, তাই না? তো সকালবেলা ছেলের ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে। এখানে রুটি দিয়ে ডিম ভেজে খেতে সে ভীষণই পছন্দ করে। আমিও মাঝে মধ্যে এটা বানিয়ে দিই আর কি। ওর যেদিন ও যেটা সব প্রতিদিন এক নাস্তা খেতে চায় না আর কি ও। তো যাই হোক, নাস্তা বানাচ্ছিলাম আর দেশের কথা ভাবতেছিলাম যে আমাদের দেশে এটা কী ঘটে গেল, বাংলাদেশেও কি এমনটা হতে পারে? আল্লাহ, আমি তো অবাক জাস্ট। তো প্রায় কিন্তু 1 মাসের কাছেই হবে, তাই না? 16 তারিখ থেকে নাকি 17 তারিখ থেকে এরকম শুরু হয়েছে। তো এই যে দুঃখ কষ্ট গেল সবার তো ভীষণ, সবাই আনন্দ বিলাস করছে, কারণ হচ্ছে শেখ হাসিনা দেশে নেই। তো যাই হোক, শেখ হাসিনা যত বড় দোষী হোক, কিন্তু তার সঙ্গে এগুলো ঘটে যাওয়াটা আমাকে কেন জানি আতঙ্কের ভিতরে ফেলাই দিয়েছে যে আল্লাহ, এগুলো কি ঘটে গেল। আর আমি কোনো দলকে সাপোর্ট করি না, কিন্তু একজন মহিলা মানুষের সামনে কি একটা ঘটে গেল, এটাই জাস্ট ভাবার আমার কাছে। আর তার বাসা থেকে আমাদের বাসা তো খুব বেশি দূরে না, কারণ কল্যাণপুর থেকে গণভবন কিন্তু হেঁটেই যাওয়া যায়, একদমই কাছে। তো তারপরেও আমার যাওয়া হয়নি। তবে সেদিন বিকেলে বের হয়েছিলাম, হয়ে দেখি যে রাস্তায় একজন মাছ, টেবিল, চেয়ার, একজনকে দেখি যে চুলার এই যে উপরে যে ঢাকনাটা আছে না, সেই ঢাকনাটাও নিয়ে যাচ্ছে, কাপ ডিশ যায় যে পারে। তো আমরা ওরকম অসভ্য না, মানুষের জিনিসের নেয়ার কখনোই আকাঙ্ক্ষা হয় না আমাদের। তো এরকম নেইনি। বর্ণর বাবাও কিন্তু গিয়েছিল লাস্টে দেখার জন্য। তো সে নাকি নিচে যেয়ে ঘুরে এসেছে, গণভবনের মাঝে গিয়েছিল। তো গাড়িতে আগুন লেগে দিচ্ছে, সেই ভয়ে এসে চলে আসছে। যদি বিল্ডিংয়ের উপরে ওঠে তাহলে তার নামতে পারবে না। তো যাই হোক, এগুলো ভাবতেছিলাম যে দেশের যে সংসদ ভবনটা আছে, এই শেখ হাসিনার গণভবন কিছু করুক, কিন্তু সেটারও মান সম্মান আর রাখলো না জনগণ। আসলে সব তো ছাত্ররাই করেনি, কিছু কিছু টোকাই যারা লোভী মানুষের জিনিস নিয়ে, তারা কিন্তু এগুলো বেশি করেছে। তো যাই হোক, এগুলোই ভাবতেছি যে সামনে আমাদের জন্য কী অপেক্ষা করতেছে, আরও কে যে প্রধানমন্ত্রী হবে, কি ঘটবে আমাদের জীবনে, কিভাবে কি এগুলো ভাবলেই কেন জানি খারাপ লাগে যে আবার দেশ স্বাধীন দেখলাম। 1971 সালে কি হয়েছে এগুলো তো আমরা জানি না, কিন্তু আবার দেখলাম দেশে কি ঘটতে পারে আর সাধারণ মানুষ কি করতে পারে। তো যাই হোক, এদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে কমপ্লিট আমার। আর এই যে কিছুটা রয়ে গেছে, এখানে আমি কাঁচা কলা ছিল ফ্রিজে, বেশ কয়েকদিন হয়। তো এখানে একটা কাঁচা কলা ছিল। তো ভাবলাম যে এমনি ভাজি করলে বা করে খেতে ভালো লাগবে না, মাছটা দিয়ে রান্না করে ফেলি, খাওয়া যায়। তো এখানে কয়েক পিস মাছ নিয়ে কাঁচা কলা বেগুন দিয়ে মেখে দিয়ে রান্না করলাম, ছেলের জন্য পটল ভাজি। আর আমার এই যে এক সৈনিক গান বলতেছে, কি বলো সোনার বাংলা, তো সে গান বলতেছে। আর এক সৈনিক তো একদমই গাছে পানি দেওয়া নিয়ে ব্যস্ত, আর সে তো সবসময় রেডি যে আম্মু যুদ্ধে যেতে হবে। তো আসলেই যুদ্ধে যেতে আমার বাচ্চাকে তো কখনোই আমি একা ছাড়ি না। কিছু কিছু ভিডিওতে মাঝে মধ্যে দেখি ছোট ছোট বাচ্চাগুলো রাস্তার পাশে এই যে একটা পুলিশকে বলেছে এই কুত্তা আয় আয় আয়, সেই ভিডিওটা দেখে আমরা তো আস্তে আস্তে শেষ। তো জানি না কোন মা বাচ্চাদের এইভাবে রাস্তায় ছেড়ে দেয়, আমার পক্ষে সম্ভব না আমার বাচ্চাদেরকে একাই কোথাও ছেড়ে দেওয়া। তো গাছে পানি দিলাম। আর তার বাবা বিকেলে এই যে তার জন্য নিয়ে এসেছিল গ্রিল তার ভীষণই পছন্দ। আর নান রুটি, বিশেষ করে নান রুটি দিয়ে চা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, নান রুটি বা পরোটা দিয়ে। তো সে গ্রিল খাবে, ব্যস্ত হয়ে গেছে। আম্মু আমি গ্রিল খাবো। আর এই যে ছোটো ছেলের জন্য নিয়ে এসেছে আম। তো ছোটোটা তো ওইভাবে গ্রিল খেতে পারবে না। তো এই আমগুলো দেখে মনে হয় যে হাইব্রিড আম, খেতে বোধহয় তেমন মজা হবে না, কিন্তু না, মাশাআল্লাহ মিষ্টি আছে আমটার, খুব খারাপ না, আবার খুব বেশি ভালো দেশি আম বা আম্রপালির মতো টেস্ট না, এটা অন্যরকম একটা টেস্ট। তো সারাদিন খাওয়া দাওয়ার মাঝেই আমাদের জীবন, আর কি করার, আর দেখা ছাড়া তো কিছু করার নেই আমাদের। আসলে আমাদের কোনো কিছুই করার নেই, কীভাবে করার আছে? শুধু নিউজ দেখবো আর বাসায় থাকবো, খাবো দাবো, এটাই জীবন। তো কেমন লাগলো আমার ভিডিওটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।